শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ অধ্যায়কে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ বলা হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান এবং সন্ন্যাস সম্পর্কে গভীরভাবে শিক্ষা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তিনি দিব্য জ্ঞানযোগ প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন। সেখান থেকে রাজর্ষিরা এটি প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু কালের প্রবাহে সেটি লুপ্ত হয়ে গেছে। এখন তিনি অর্জুনকে এই জ্ঞান প্রদান করছেন, কারণ অর্জুন তার ভক্ত, তার বন্ধু। শ্রীকৃষ্ণ তাঁর ঈশ্বরত্ব ব্যাখ্যা করে বলেছেন, যখনই ধর্মের অবনতি এবং অধর্মের বিস্তার ঘটে, তখন তিনি যুগে যুগে অবতার হিসাবে জন্মগ্রহণ করেন। তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। তাঁর জন্ম এবং কর্ম দিব্য, এবং যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে সে মুক্তি লাভ করে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কর্মের মধ্যে থেকেও কর্মফল থেকে মুক্ত থাকেন। নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে কর্ম করাই প্রকৃত কর্মযোগ। কৃষ্ণ বিভিন্ন প্রকার যোগের ব্যাখ্যা দিয়েছেন, যেমন দানযোগ, জ্ঞানযোগ, তপস্যা যোগ ইত্যাদি। তবে জ্ঞানযোগকে সর্বোৎকৃষ্ট বলা হয়েছে, কারণ এটি মানুষকে মোক্ষের পথে পরিচালনা করে। একজন প্রকৃত জ্ঞানী গুরুজনের কাছ থেকে জ্ঞান আহরণ করে। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞান অর্জন করে সে বুঝতে পারে সমস্ত জীব ঈশ্বরের অংশ এবং সকল কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হওয়া উচিত। যিনি মোহমুক্ত হয়ে জ্ঞান লাভ করেন তিনি কর্মফল থেকে মুক্ত হন। সমস্ত সন্দেহ দূর করে আত্মসাক্ষাৎকারের পথে এগিয়ে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহ দিয়েছেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম এবং জ্ঞানের সংযোগ ব্যাখ্যা করেছেন আর বলেছেন, আত্মসমর্পণ এবং জ্ঞানের মাধ্যমে মানুষ মোক্ষ লাভ করতে পারে। তাই কর্ম সম্পাদন করা উচিত, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে কর্ম এবং জ্ঞানের সমন্বয়কে বোঝানো হয়েছে এবং আমাদের জীবনের পথ নির্দেশ করা হয়েছে। এই হলো শ্রীমদ্ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের সার সংক্ষেপ। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।